একজন বাবার উপরে দায়িত্ব তার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। একজন বাবা তার সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তুলবে। একজন সন্তানের বিনিময়ে বাবা জাহান্নামে যেতে পারে, একজন সন্তানের বিনিময়ে বাবা জান্নাতে যেতে পারে। বাবা সন্তানের সাথে জড়িত রয়েছে, স্বামী স্ত্রীর সাথে জড়িত রয়েছে, বাবা মেয়ের সাথে, মেয়ে বাবার সাথে জড়িত রয়েছে। বিবাহর আগ পর্যন্ত একজন মেয়ে তার বাবার সাথে জড়িত। মেয়ে যদি কোনো গুনাহ করে, বাবা যদি সেটার বাধা না দেয়, বাবা সহ গুনাহগার হবে, বাবা সহ গুনাহগার হবে। স্ত্রী যদি গুনাহ করে, স্বামী যদি বাধা না দেয়, স্বামী স্ত্রীর সাথে স্বামীও গুনাহগার হবে। এইভাবে করে করে ছেলে গুনাহ করতেছে, সারাদিন গান বাজনার সাথে জড়িত, নাটক মুভি সিনেমার সাথে জড়িত। বাবা একটা দিনও বলে না বাবা এগুলো করিও না। এই বাবাও ওই ছেলের সাথে গুনাহগার হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। শুধু সদকায়ে জারিয়ার কথা জানেন, গুনাহে জারিয়ার কথা জানেন না? গুনাহে জারিয়া রয়েছে, সদকায়ে জারিয়া রয়েছে। গুনাহে জারিয়া হচ্ছে গিয়ে কুসন্তান দুনিয়াতে রেখে যাওয়ার পরে এই কুসন্তান গুনাহ করলে আপনি যদি বাবা তাকে বাধা না দেন, মারা যাওয়ার পরেও গুনাহে জারিয়া কবরে ঢুকতে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। সুসন্তান যদি হয়, ছেলে যত সবের কাজ করবে, নেকির কাজ করবে, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের মধ্যে নেকি ঢুকতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ হাদিস। এবং ভাই, আমল করেন, নিজের সন্তানকে গড়ে তুলেন কুরআন ও সুন্নাহর পথে। এমন কোনো আমল করতে যাবেন না যেই আমল করলে আপনি জাহান্নামে যেতে হবে। আমল করার মাধ্যমে জাহান্নামে মানুষ যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি আমল করলো, এই আমল যদি হয়, আমার আমল না হয়, আমার পদ্ধতি যদি না হয়, আমি আমল করি নাই, সে ইচ্ছা মতো করলো। এক জায়গাতে আছে ফাহুয়া রাদ্দুন, গ্রহণযোগ্য নয়। অন্য জায়গাতে আছে এই কাজটা হবে যে বিদআত, আর বেদাতের সর্বশেষ ঠিকানা হচ্ছে গিয়ে জাহান্নাম। আমল করে জাহান্নামে যেতে হবে, এর চাইতে আর খারাপ কি হতে পারে?